সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে 21 মে 2026। তো 3 বছর আগে 2023-এ মাকে আমি এই নতুন ফ্ল্যাটে প্রতিষ্ঠা করেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন, সেদিন ছিল শুক্রবার। তো তারপর থেকে মায়ের কোনো উদযাপন দেওয়া হয়নি বা মায়ের ঘট পরিবর্তন করা হয়নি। তো আজকে আমি সমস্ত ব্যবস্থা সেরকমভাবে করছি যাতে আগামীকাল আমি মায়ের উদযাপন দিতে পারি। মায়ের ঘট পরিবর্তনের জন্য উদযাপন অন্য কিছু না, শুধুমাত্র মায়ের ঘট পরিবর্তনের জন্য। তো এই যে শাড়িটা মা পরেছিল, এই শাড়িটা আজকে এখন চেঞ্জ করে দেবো। এখন রাত্রি প্রায় 12:30 বাজে। তো এখনই মাকে আমি শাড়িটা পরিবর্তন করে দেবো, কারণ আগামীকাল আমার পক্ষে আর মায়ের শাড়ি পরিবর্তন করা সম্ভব হবে না। আর যেহেতু উদযাপনের পুজো করছি, তাই মাকে একটা নতুন শাড়ি আমাকে পরাতেই হবে। তো যার জন্যে আমি এখন রাত্রিবেলাতে চলে এসেছি মায়ের বস্ত্র পরিবর্তনের জন্যে। তো শাড়ি চেঞ্জ করার ভিডিওটা আর আমি তো তোমাদের দেখাবো না, একেবারে পরিবর্তন করার পর দেখাবো। তো দেখো এখানে হয়ে গেছে মায়ের শাড়ি পরিবর্তন করা। যেমন আট পৌড়ে করে মা আগে শাড়িটা পরেছিল, ছাপা শাড়ি। তো এই ছাপা ছাপা শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে। এটাও মাকে আমি আট পৌড়ে করে পরিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি পরাতে বেজে গেছে রাত্রি 1:30। তো এবার মায়ের গায়ে একটু পারফিউম দিয়ে মাকে একটু আয়না দেখিয়ে এবার আমি ঘরে চলে যাব ঘুমানোর জন্যে। কারণ আগামীকাল অনেক ভোরে আমায় উঠতে হবে এবং আমার স্ত্রীর সাথে সহযোগিতা করে রীতিমতোভাবে মায়ের ভোগের প্রস্তুত করতে হবে। কারণ আগামীকাল ব্রাহ্মণ এবং বালক তাদের ভোজন করাতে হবে। তাই একটু বেশি পরিমাণেই রান্না হবে, অন্যান্য শুক্রবার যা হয় তার থেকে একটু বেশি পরিমাণেই হবে। তো যার জন্য আমাকে আমার স্ত্রীকে সাহায্য করতে হবে, যতটা পারবো আমি চেষ্টা করবো তাকে সাহায্য করার। তো আজকে শুক্রবার সকাল, তো দেখো মাকে সুন্দর করে বিভিন্ন রকমের ফুল টুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে নিয়েছি। 4 হাতে 4টে পদ্ম, এই পদ্মগুলো খুব সুন্দর করে ফুটিয়ে দিয়েছে আমার মেয়ে। আর এই বুকের মধ্যে যে জবাটা, এটা আমার নিজের গাছের জবা। তো এটা মায়ের আজকেই ফুটেছে, মায়ের গলার মধ্যে বুকের কাছে এটা আটকে দিয়েছি। মায়ের দুটো কানে দুটো পদ্ম ফুল দিয়েছি। পদ্ম খুব সুন্দর করে আমার মেয়ে, যেমন বললাম, সে ফুটিয়ে দিয়েছে, সে বেলপাতা বেছে দিয়েছে, অনেক কাজ করে দিয়েছে সে পুজোর। তো এবার আমি সকালবেলার পুজোটা করে নেব। তো সকালবেলার পুজো করা আমার হয়ে গেছে, খুব সামান্য উপাচার দিয়ে পুজো করছি। তার মধ্যে হচ্ছে গুড় ছোলা অবশ্যই ছিল, তবে গুড় ছোলা দিতে পারিনি গুড়ের অসুবিধার জন্যে। গুড়ের বাতাসা এবং ছোলা সেই দিয়ে মায়ের পুজো করে নিয়েছি। বাকি সমস্ত দেব দেবতা যারা রয়েছেন, দেবী দেবতারা যারা রয়েছেন, তাদেরকেও যথাসম্ভব তাদের পছন্দের ফুল, বেলপাতা, তুলসী দিয়ে পুজো করে নিয়েছি। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভোগের জন্যে ঢুকবো। অবশ্য সকালবেলা পুজো করতে আসার আগে শীতল ভোগ যেটা হবে, লুচি, ছোলার ডাল আর সিমুইয়ের পায়েস, সেটা আমার করা হয়ে গেছে। বেশিরভাগটা সেখানটা আমি করে নিয়েছিলাম। তো এবার আমার স্ত্রী রান্নাঘরে চালাচ্ছেন সমস্ত কাজকর্মের ব্যবস্থা। ভোগ প্রস্তুত উনি করছেন। আজকে হবে খিচুড়ি, পাঁচ তরকারি, তার সাথে থাকবে শাক ভাজা, আলুর দম এবং পায়েস। তো যেমন বলেছি তেমন দেখো হাজির হয়ে গেছে। মাকে আজকে আমি এরকমভাবে খেতে দিচ্ছি। এটা হচ্ছে পাঁচ তরকারি, তার সাথে খিচুড়ি, পায়েসটা আমি করেছি, পায়েস, তার সাথে হচ্ছে আলুর দম এবং শাক ভাজা। পায়েস ছাড়া বাকি সব কিছু আমার স্ত্রী করেছেন। আর রাত্রিবেলার লুচির জন্যে লুচিটা আমি মেখেছিলাম, আর সিমুইটা আমি করেছিলাম, বাকিটা আমার স্ত্রী করেছেন। এই সব কিছু দিয়ে এবার আমি মাকে ভোগ নিবেদন করে নেব। ভোগ নিবেদন করার পর মায়ের আমি আজকে ব্রত কথা পড়ব হাতে গুড় ছোলা নিয়ে। তারপর হচ্ছে আরতি করব, তারপর বালক ব্রাহ্মণ ভোজন করিয়ে নারকোল ফাটাবো। তারপর মায়ের ঘট তুলে দিয়ে আমি এবং আমার স্ত্রী এবং আমার মা, আমরা তিনজনে প্রসাদ পাবো। তো অন্যান্য দিন একবার পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ পাই, তো আজকে আর সেটা হবে না। তো এখন হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলা অলরেডি আমার বাকি সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। তো বালক ব্রাহ্মণ ভোজনের যে ভিডিও, সেটা আমি ইচ্ছাকৃতই করিনি, কারণ অনেকের আপত্তি থাকে ক্যামেরাতে আসাতে, মানে ক্যামেরার সামনে আসাতে অনেকেরই আপত্তি থাকে, তাই আমি ওই ভিডিওটা আর করিনি। আর সন্ধেবেলাতেও খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য সন্ধেবেলার ভোগের ভিডিও, শীতলের ভিডিও আর আমার করা হয়নি। তো এখন রাত্রি আমি এইমাত্র মায়ের প্রসাদ পেলাম, রাত্রিবেলা শীতলের প্রসাদ। এইখানে দেখো যে মাটির জায়গাটা দেখছো, এখানেই ঘরটা থাকে। তো দুপুরবেলা আমি অন্ন গ্রহণ করার আগে মায়ের ঘট বিসর্জন করে দিয়েছি।
তো আবার সামনের শুক্রবার নতুন করে মায়ের এখানে ঘট প্রতিষ্ঠা করব। তবে এই যে এই শুক্রবার থেকে সামনের শুক্রবার অর্থাৎ 22 তারিখ থেকে 29 তারিখ, এর মধ্যে কিন্তু মায়ের পুজো কোনোভাবেই বন্ধ হবে না। মায়ের পুজো যেমন চলছে সেরকমই চলবে, শুধুমাত্র ঘটটা আজকে তুলে দেওয়া হলো। আবার সামনের শুক্রবার নতুন করে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হবে, তারপর আবার দেখা যাবে মায়ের আবার যখন যেমন উদযাপন নেওয়ার ইচ্ছা হবে মা সেরকমভাবে উদযাপন নেবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর সবাই মায়ের আশীর্বাদে ভালো থেকো, সবার মনস্কামনা পূর্ণ হোক, মা যেন সবার ভালো করে, এই শুভকামনা জানিয়ে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। জয় মা সন্তোষী, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক।